নমস্কার বন্ধুরা, মলি মোটিভেশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রাচীন বাংলার মহিয়সী নারী খনা তার বচনের মাধ্যমে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার যে নির্দেশিকা দিয়ে গেছেন তা আজকের দিনের বাস্তুশাস্ত্রের সাথেও হুবহু মিলে যায়। আজ আমরা জানব খনার বচন অনুযায়ী বাড়ির কোন দিকে কোন গাছ লাগালে সংসারে সর্বদা মঙ্গল ও সমৃদ্ধি বজায় থাকে। পূর্বে হাঁস, পশ্চিমে বাঁশ, উত্তরে সুপারি, দক্ষিণে ছাড়ি। এর অর্থ হলো বাড়ির পূর্ব দিকে হাঁস বা জলাশয়ে রাখা শুভ, পশ্চিম দিকে বাঁশঝাড় বা বড় গাছ থাকা ভালো, যা বিকেলের কড়া রোদ থেকে বাড়িকে রক্ষা করে। উত্তরে সুপারি গাছ এবং দক্ষিণ দিকে একেবারে খোলা বা ফাঁকা রাখা উচিত। বাস্তুশাস্ত্র অনুযায়ী দক্ষিণ দিক থেকে আসা বিশুদ্ধ হাওয়া গৃহস্থের স্বাস্থ্য ও মানসিক শান্তির জন্য অত্যন্ত জরুরি। কলা রুয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। হিন্দু ধর্মে ও বাস্তুশাস্ত্রে কলা গাছকে অত্যন্ত শুভ এবং ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত বলে মনে করা হয়। খনার মতে বাড়িতে কলা গাছ লাগিয়ে তার সঠিক যত্ন নিলে এবং পাতা অকারণে নষ্ট না করলে সংসারে কখনো অন্ন ও বস্ত্রের অভাব হয় না। আর্থিক উন্নতির জন্য এটি অত্যন্ত কার্যকরী। রোগ মুক্তির জন্য নিম গাছ। খনার নির্দেশ অনুযায়ী বাড়ির আশেপাশে নিম বা ঔষধি গাছ থাকা অত্যন্ত মঙ্গলের। নিম গাছকে বাস্তুশাস্ত্রে ইতিবাচক শক্তির আধার বলা হয়। বাড়ির হাওয়াকে জীবাণুমুক্ত রাখতে এবং পরিবেশ থেকে নেতিবাচক ও অশুভ শক্তিকে দূরে সরিয়ে রাখতে নিম গাছ জাদুকরী কাজ করে। বাস্তুশাস্ত্র এবং খনার জ্ঞান অনুযায়ী বাড়ির আঙিনায় নারকেল গাছ বা শিবের প্রিয় বেল গাছ থাকলে তা গৃহস্থের জন্য অত্যন্ত শুভ ফলদায়ক হয়। তবে খেয়াল রাখতে হবে বড় গাছের ছায়া যেন সরাসরি মূল ঘরের চালের উপর না পড়ে, কারণ বাস্তুমতে এটি উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। প্রকৃতির সাথে তাল মিলিয়ে চললে আমাদের জীবনে এমনই সুন্দর হয়ে ওঠে। খনার এই প্রাচীন বচনগুলি আমাদের সেই শিক্ষাই দেয়। আশা করি আজকের তথ্যগুলি আপনাদের জীবনে সমৃদ্ধি নিয়ে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না এবং এমনই আরও গুরুত্বপূর্ণ তথ্য পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।